गुड मॉर्निंग वेलकम टू इजी ग्रामार। अच्छा আমরা তো প্রায় রেইজ এবং অ্যারাইজ এই দুটো শব্দ ব্যবহার করি। এদের অর্থও কিন্তু প্রায় কাছাকাছি, তবে রেইজ এবং অ্যারাইজের ব্যবহার কিন্তু বাক্যে আলাদা। রেইজ এবং অ্যারাইজ দুটোই ভার্ব। পার্টস অফ স্পিচ অনুযায়ী রেইজ এবং অ্যারাইজ দুটোই ভার্ব। ক্ষেত্র বিশেষে এরা নাউন হিসেবেও ব্যবহার হতে পারে, তবে মূলত এরা ভার্ব হিসাবেই বাক্যে বসে। রেইজ ট্রানজিটিভ ভার্ব, অ্যারাইজ ইনট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব কোনগুলো? যে ভার্বের একটা অবজেক্টের প্রয়োজন হয়, ফলে রেইজ ট্রানজিটিভ ভার্ব হওয়ার জন্য এর একটা অবজেক্টের প্রয়োজন। অ্যারাইজ ইনট্রানজিটিভ ভার্ব, আর ইনট্রানজিটিভ ভার্ব হওয়ার জন্য অ্যারাইজের কিন্তু কোনো অবজেক্টের দরকার হয় না। আরেকটা পার্থক্য আছে, সেটা হচ্ছে রেইজের পাস্ট এবং পাস্ট পার্টিসিপেল দুটো ফর্মেই হয় রেইজড। ভার্ব 2 এবং ভার্ব 3 দুটো ক্ষেত্রেই রেইজ হয়ে যাবে রেইজড। অ্যারাইজ পাস্ট টেন্সে হবে অ্যারোজ এবং পাস্ট পার্টিসিপেলে হবে অ্যারাইজেন। অ্যারোজ ভার্ব 2, অ্যারাইজেন ভার্ব 3। রেইজ রেইজ শব্দের অর্থ হচ্ছে তুলে ধরা, তুলে আনা, ধীরে ধীরে নিচ থেকে উপরের দিকে ওঠা, এমনটা বোঝাতে আমরা রেইজ শব্দটা ব্যবহার করি। অ্যারাইজ উত্থাপিত হওয়া, উদ্ভাবিত হওয়া, ফুটে ওঠা, এমন বোঝাতে আমরা অ্যারাইজ শব্দটা ব্যবহার করি। এইবার বোর্ডের দিকে তাকাও, কিছু সেন্টেন্স লেখা আছে দুদিকেই, রেইজের দিকেও এবং অ্যারাইজের দিকেও। এই সেন্টেন্সগুলো একটু পড়লে তোমাদের বুঝতে সুবিধা হবে কিভাবে আমরা এই দুটো শব্দ দিয়ে সেন্টেন্স তৈরি করতে পারি। যদি উত্তরটা জানো, হাত তোলো, তুলে ধরা, উপর দিকে ওঠানো। তারা টাকা তোলার পরিকল্পনা করেছিল, তোলা, উঠিয়ে আনা। তুমি কি রেডিওর আওয়াজটা বাড়াতে পারো? কোনো একটা কিছু বৃদ্ধি করা, ক্রমান্বয়ে রেডিওর আওয়াজটা ধীরে ধীরে বাড়িয়ে দেওয়া। আমি ব্যাপারটা মিটিংয়ে তুলব, তুলে আনা। এই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে আমরা রেইজ ওয়ার্ডটা ব্যবহার করব। এদিকের সেন্টেন্সগুলো দেখো। অনুষ্ঠানের সময় একটা অসুবিধা দেখা দিতে পারে, একটা অসুবিধা হঠাৎ ফুটে উঠতে পারে বা হঠাৎ চলে আসতে পারে সামনে। নতুন সুযোগ উঠে আসবে ব্যবসা থেকে, ব্যবসা দিয়েছি সেখান থেকে নতুন সুযোগ বেরিয়ে আসবে। তাদের তরফ থেকে অভিযোগ আসতে পারে, উঠে আসা। আরজিকর কাণ্ডে অনেক গোপন তথ্য উঠে এসেছে, অনেক গোপন তথ্য আরজিকর কাণ্ডে উঠে এসেছে। অর্থাৎ কিনা নতুন নতুন জিনিসগুলো এখন বেরোচ্ছে একের পর এক। এই ধরনের যে সেন্টেন্সগুলো, এগুলোর ক্ষেত্রে আমরা অ্যারাইজ ওয়ার্ডটা ব্যবহার করব। তো চলো এবার এই সেন্টেন্সগুলো আমরা ইংরেজিতে লেখার চেষ্টা করি। যদি উত্তরটা জানো তাহলে হাত তোলো। কাউকে বলছি, সে তুমি বা সেকেন্ড পার্সন। If you know the answer, comma দিলাম, raise your hand. If you know the answer, raise your hand. এখানে দেখো raise যে শব্দটা, এটা ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব হওয়ার জন্য এর একটা অবজেক্টের প্রয়োজন হয়, আর অবজেক্ট হচ্ছে your hand। তারা টাকা তোলার পরিকল্পনা করেছিল, করেছিল পাস্ট টেন্স। করা, পরিকল্পনা করা ইংরেজি প্ল্যান, পরিকল্পনা করেছিল প্ল্যান্ড।
they planned, কি করেছিল? পরিকল্পনা করেছিল কিসের? টাকা তোলার। টু raise the funds, শুধু ফান্ড লিখবে না, ফান্ডস। ফান্ডস লিখলে টাকা পয়সা তোলা কোনো একটা কারণে এমনটা বোঝায়। দে প্ল্যান টু রেইজ দ্য ফান্ডস। এইখানে রেইজ হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, যার একটা অবজেক্টের প্রয়োজন। অবজেক্ট হচ্ছে দ্য ফান্ডস। তুমি কি রেডিওর আওয়াজটা বাড়াতে পারো? প্রশ্নবোধক বাক্য। তুমি কি রেডিওর আওয়াজটা বাড়াতে পারো? পারো কি তুমি? ক্যান ইউ। এবং আরো সুন্দরভাবে বলতে গেলে মডেল ভার্ব নিয়ে আসবে। ক্যান কি করে দেবে? কুড। কুড ইউ। ক্যান ইউ। কি বাড়ানোর কথা বলা হচ্ছে? আওয়াজটা বাড়ানোর কথা বলা হচ্ছে। ক্যান ইউ raise the volume on, of না কিন্তু, on the radio. Can you raise the volume on the radio? Raise transitive verb, the volume হচ্ছে এখানে অবজেক্ট, ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট। আমি ব্যাপারটা মিটিংয়ে তুলব। কোনো একটা বিষয় তুলে আনা, কোনো একটা বিষয় সবার সামনে নিয়ে আসা। I will raise the issue. I will raise the issue. কোথায় তুলব? মিটিংয়ে। In the meeting. এখানে ট্রানজিটিভ ভার্ব raise এর অবজেক্ট হচ্ছে the issue। তাহলে বুঝতে পারলে যে রেইজ ওয়ার্ডটা কখন বাক্যে ব্যবহার করতে হয়। এইবার এদিকের সেন্টেন্সগুলো দেখো, যেগুলো আমি অ্যারাইজ দিয়ে লিখব। অনুষ্ঠানের সময় একটা অসুবিধা দেখা দিতে পারে। একটা অসুবিধা, আ প্রবলেম। দেখা দিতে পারে, হয়তো, সম্ভাবনা। এক্ষেত্রে আমরা মডাল ভার্ব মে ব্যবহার করব। আ প্রবলেম মে। দেখা দেওয়া, হঠাৎ উত্থাপিত হওয়া, উদ্ভাবিত হওয়া, হঠাৎ সামনে চলে আসা, ফুটে ওঠা, এমনটা বোঝাতে আমরা অ্যারাইজ ওয়ার্ডটা ইউজ করব। আ প্রবলেম মে arise. কখন? অনুষ্ঠানের সময়, কোনো কিছুর সময়, কোনো কিছু হওয়াকালীন, হওয়ার সময়টা ধরে, এমন ক্ষেত্রে আমরা ডিউরিং ওয়ার্ডটা ইউজ করব। আ প্রবলেম মে অ্যারাইজ ডিউরিং দ্য অনুষ্ঠান, ফাংশন। A problem may arise during the function. এখানে arise intransitive verb, এর কোনো অবজেক্টের দরকার হলো না। নতুন সুযোগ উঠে আসবে ব্যবসা থেকে, মানে একাধিক নতুন নতুন সুযোগ উঠে আসবে। নিউ, সুযোগ ইংরেজি অপরচুনিটি, অনেক সুযোগ, অপরচুনিটিস।
নিউ অপরচুনিটিস আসবে, ভবিষ্যৎকাল, অক্সিলারি ভার্ব উইল ব্যবহার করব, সহায়ক ক্রিয়া উইল ব্যবহার করব ভবিষ্যৎকালের কোনো ঘটনা বোঝাবার জন্য। নিউ অপরচুনিটিস উইল অ্যারাইজ। কোথা থেকে উঠে আসবে? ব্যবসা থেকে, ফ্রম দ্য বিজনেস। কোনো নির্দিষ্ট একটা ব্যবসা হয়তো কেউ দিয়েছে, সেক্ষেত্রে আমি আর্টিকেল THE দা ইউজ করলাম। নিউ অপরচুনিটিস উইল অ্যারাইজ ফ্রম দ্য বিজনেস। তাদের তরফ থেকে অভিযোগ উঠতে পারে, এটাও একটা সম্ভাবনা বোঝাচ্ছে এই সেন্টেন্সটাও। সেক্ষেত্রে আমাকে অক্সিলারি ভার্ব মে বসাতে হবে। তাদের তরফ থেকে অভিযোগ উঠতে পারে, তার মানে অভিযোগ উঠতে পারে। অভিযোগ ইংরেজি কমপ্লেইন্ট। কমপ্লেইন্টস মে অ্যারাইজ। কোথা থেকে উঠতে পারে? তাদের তরফ থেকে, তাদের দিক থেকে, from their side. Complaints may arise from their side. উঠে আসা, ফুটে ওঠা, সামনে চলে আসা, এমনটা বোঝাতেই আমরা arise ওয়ার্ডটা ইউজ করি। আরজিকর কাণ্ডে অনেক গোপন তথ্য উঠে এসেছে। সেন্টেন্সটা খেয়াল করো। আরজিকর কাণ্ডে অনেক গোপন তথ্য উঠে এসেছে। এসেছে মানে কিছু সময় আগে, কিছুকাল আগে গোপন তথ্যগুলো উঠে এসেছে, সেগুলো এখনো টাটকা, পুলিশের হাতে বা সিবিআই এর হাতে আছে। তারা সেগুলো নিয়ে পরীক্ষা নিরীক্ষা করছে, অনুসন্ধান করছে। অর্থাৎ কিনা কোনো কাজ কিছু সময় আগে ঘটেছে কিন্তু তার এফেক্ট এখনো রয়ে গেছে, এমন ক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের রুল ব্যবহার করব। আর এই সেন্টেন্সটা লেখার সময় কয়েকটা জিনিসের উপরে আমি তোমাদের একটু অ্যাটেনশন দিতে বলবো। আরজিকর কাণ্ডে অনেক গোপন তথ্য উঠে এসেছে। অনেক গোপন তথ্য উঠে এসেছে, আমরা প্রথমে এই অংশটুকু লিখব। অনেক গোপন তথ্য, এখানে কিন্তু মেনি ব্যবহার করা যাবে না, এখানে ব্যবহার করতে হবে মাচ। এইখানটা দিয়ে লিখি মাচ গোপন তথ্য, হিডেন ইনফরমেশন। মাচ হিডেন ইনফরমেশন, এখানে কিন্তু আমি সহায়ক ক্রিয়া হ্যাজ ব্যবহার করব, হ্যাভ ব্যবহার করব না, কারণ ইনফরমেশন হচ্ছে আনকাউন্টেবল নাউন, ঠিক আছে? তাই আমি এখানে মেনি ওয়ার্ডটা আনলাম না, এখানে আমাকে আনতে হলো মাচ। মাচ হিডেন ইনফরমেশন হ্যাজ। আর শুরুতেই বলেছি অ্যারাইজ ওয়ার্ডটা পাস্ট টেন্স হচ্ছে অ্যারোজ এবং পাস্ট পার্টিসিপেল বা ভার্বের থার্ড ফর্মটা হচ্ছে অ্যারাইজেন। আর আমরা সবাই জানি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সহায়ক ক্রিয়া হ্যাভ বা হ্যাজের পরে ভার্বের থার্ড ফর্মটাই বসে। তো সেক্ষেত্রে আমাকে এখানে অ্যারাইজকে করে দিতে হবে অ্যারাইজেন। মাচ হিডেন ইনফরমেশন হ্যাজ অ্যারাইজেন। কিসে উঠে এসেছে অনেক গোপন তথ্য? আরজিকর কাণ্ডে। in the আরজিকর কাণ্ড, কাণ্ড ইংরেজি ইনসিডেন্ট। আরজিকর কাণ্ডে অনেক গোপন তথ্য উঠে এসেছে। মাচ হিডেন ইনফরমেশন হ্যাজ অ্যারাইজেন in the আরজিকর ইনসিডেন্ট।
তাহলে তোমাদের কাছে আজকে পরিষ্কার হয়ে গেল রেইজ এবং অ্যারাইজ এই দুটো শব্দের অর্থ এবং ব্যবহার। বোর্ডের একটা স্ক্রিনশট নিয়ে নাও। এই স্ক্রিনশটটা তোমরা নিজেরা যখন প্র্যাকটিস করবে তখন রেফারেন্স হিসাবে ব্যবহার করতে পারবে। খুব সহজ এবং সুন্দর একটা সাবজেক্ট, যত প্র্যাকটিস করবে তত সহজ হয়ে যাবে। যদি কোথাও আটকে যায় আমার ভিডিওর কমেন্ট সেকশনে লিখে জানাও। ডেসক্রিপশন বক্সে আমার ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, চাইলে সেখানেও যোগাযোগ করতে পারো। থ্যাংক ইউ সো মাচ ফর ইয়োর টাইম অ্যান্ড অ্যাটেনশন। হ্যাভ এ গুড ডে।